ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে একটা বিশেষ একটা ভিডিও, যেটা হচ্ছে এসএসসি ডিজিডি এর রেজাল্ট, সেটা কখন আসবে। এটা অনেকের প্রশ্ন, অনেকেই আমাকে কমেন্ট করে বলো, ফোন করে বলো, টেলিগ্রামে বলো, অনেকে অনেকভাবে বলছে, আর বলাটাও তোমাদের স্বাভাবিক। বুঝতে পারছি যে তোমরা কোন পরিস্থিতির মধ্যে আছো এবং প্রতিটা দিন কীরকমভাবে কাটছে। সত্যি কথা বলতে আমিও এবার এসএসসি দিয়ে আমিও যে তোমাদেরকে এত ভালোভাবে পড়িয়েছি, তোমরা এত ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তার জন্য কিন্তু আমিও খুব এক্সাইটেড। তো কিন্তু কিছু করার নেই, এক্সাইটমেন্টটাকে আমাকে থেমে রাখতে হচ্ছে, কারণ কিছু করার নেই। রেজাল্ট না এলে তো কিছু বলা যাবে না। তো রেজাল্ট যে কখন হবে সেটা একটু হলেও আমি বুঝতে পারছি, বা যেটা দেখতে পাচ্ছি, এই নিয়েই কিন্তু একটুখানি আমি বলবো। দেখো, যখন তুমি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট তো আসবে, এটা তো স্বাভাবিক। এটা কোনো রকম চিন্তাভাবনায় খারাপ কোনো কিছু ব্যাপার নেই, যে হ্যাঁ আসবে, রেজাল্টটা স্বাভাবিক। ডিলে হচ্ছে, যাই হোক, কোনো ভিতরে কোনো প্রবলেম থাকার কারণে হয়তো এতটা ডিলে হচ্ছে। অ্যাকচুয়ালি ইলেকশানে ছিল, তো ব্যাপারটা হচ্ছে যে রেজাল্টটা স্যার কখন আসবে। দেখো, একটা তোমরা দেখতে পেয়েছো যে 21শে জুলাইয়ের একটা তোমরা নোটিফিকেশান বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছো, যে কি ফিজিক্যালের জন্য অনেক জায়গায় বেরোচ্ছে। তো নোটিফিকেশানটা আমিও দেখেছি, বাট কিছু কিছু জায়গায় ছোটো ছোটো সিলি মিস্টেক আছে। ওই সেন্স আমি বলতে পারছি না যে ওটা ঠিকঠাক কি ফেক, ঠিক আছে। তো জানি না, ওই সবে যাচ্ছি না আমি। কিন্তু হ্যাঁ, তোমাদের দেখো, আগস্ট মাসে কিন্তু তোমাদের 27শে আগস্ট কিন্তু নতুন যে এসএসসি যদি ভ্যাকেন্সি বেরোবে, সেটা কিন্তু আর একটা নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল আমাদের কিছুদিন আগেই, যে পরীক্ষার ডেটটাকে এক্সটেন্ড করেছে। মানে পরীক্ষাটা ছিল ডিসেম্বর জানুয়ারি, আর সেটাকে বাড়িয়ে করেছিল জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু এই ডেট, যে ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করেনি। তো আজকে হয়ে গেল 22 তারিখ, এখন আবার তার মানে কি, একটা 22 তারিখ আমার 27 তারিখে আগস্টে ফর্ম ফিল আপ হবে। তার এই যে মাঝে যে আর 2 মাস মতোই আছে ডেট, আর 2 থেকে আড়াই মাস আছে। তো এই 2 মাস বা আড়াই মাসের মধ্যে কিভাবে মেডিকেল বলো, কিভাবে রেজাল্ট বলো, সমস্ত কিছু ফিজিক্যাল বলো কন্ডাক্ট করবে। তো যাই হোক, এটা একটা বিশাল একটা ধোঁয়াশার মধ্যে। আমিও বুঝতে পারছি না যে এসএসসি জিডিতে এরকম করেনি কোনো দিন, যে একটা কী হয়, যে ট্রেনিংয়ে চলে যায়, তারপরে কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোয়, এরকমটা আমি দেখেছি। তো যাই হোক, এবারে হয়তো হতেও পারে যে কি এবার হয়তো রেজাল্ট হলো না, বা পুরোপুরি ট্রেনিংয়ে গেল না, তার আগেই হয়তো এরকমও হয়ে যেতে পারে যে ফাইনাল রেজাল্টের আগে হয়তো ভ্যাকেন্সিটা বেরিয়ে যেতে পারে, যেহেতু এরকম পজিশানে দাঁড়িয়ে আছে, সেই সেন্সে বলছি। তো যাই হোক, তোমাদের আমি এটা বলি যে কি এই যে ডেট, এই হিসেবে ধরে রাখার কোনো লাভ নেই। বাট হ্যাঁ, তোমাদের জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স প্রবল। কিন্তু আমি যতদূর বুঝতে পারছি, তোমাদের কিন্তু জানি না, অনেক অনেক রকম দেখেছো, বাট এটা আমার পুরোপুরি চিন্তাভাবনা। এর আগের বার যেটা হয়েছিল, যে রেজাল্টের আগেই কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য একটা লিস্ট দিয়ে দিয়েছিল, যে ফিজিক্যালে কারা কারা যেতে পারবে। আর ফিজিক্যাল শুরু হওয়ার সময়তেই কিন্তু, ফিজিক্যাল চলাকালীনই কিন্তু তোমাদের যে স্কোর কার্ড, যেটা কত নাম্বার পেয়েছো বা রেজাল্ট বলতে পারো, সেটা কিন্তু দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় যেটা কি, সেটাই হবে তোমাদের আগেই, যেটা আমার মনে হচ্ছে। আমি জানি না যে কী হবে, বাট আমার মনে হচ্ছে যে কি আগেই কিন্তু তোমাদেরকে ডেট দিয়ে দিবে, যে কি ফিজিক্যাল কবে হবে, তার ফিজিক্যাল চলাকালীন বা ফিজিক্যালে ডেট দেওয়ার পরে হয়তো তোমাদের কিন্তু রেজাল্টটা দেবে, এটা আমার মনে হয়। তবে যাই হোক, যদি হয় ওই রকম, যাই হোক না কেন, এই যে ফিজিক্যালের ডেট বলো, বা যদি রেজাল্টও আগে দেয়, সেটা কিন্তু তোমাদের আগামী এই যে ফার্স্ট, আজকে তো হয়ে গেল শনিবার, এই যে পরের যে শনিবার আস্তে আস্তে কিন্তু মানে সম্ভাবনা প্রবল, মানে 99% চান্স যে কি হ্যাঁ রেজাল্টটাই আসার। তাহলে আগামী যে উইক আসছে, সেই উইকেই কিন্তু তোমাদের যে রেজাল্ট বলো, ফিজিক্যালে তোমাদের কে কে শর্টলিস্টেড হয়েছে, কাকে কাকে ডাকা হবে, সেটা কিন্তু তোমাদের আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে হয়ে গেল যে স্যাটারডে, ঠিক আছে, পরবর্তী যে স্যাটারডে, এর আগেই কিন্তু তোমরা আশা করি পেয়ে যাবে। তো আগামী যে 7টা দিন আছে, 7-8 দিন আছে, এর মধ্যে কিন্তু তোমাদের একটা না একটা কোনো কিছু একটা নোটিফিকেশন, মানে তোমাদের রেজাল্ট বলো বা ফিজিক্যালের ডেট বলো, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে। জানি না কী হবে, কিছু বলার নেই। কিন্তু এটা কিন্তু এখন যেহেতু দেখো, এই জিনিসটা দেখতে গিয়েই তো সমস্ত কিছু ঘুলি উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি এই ডেটের মধ্যেই, এই আগামী 8-10 দিনের মধ্যে যাতে সমস্ত কিছু হয়ে যায়, তাতে আমরাও যারা ভিডিও করছে তারাও শান্তি পাবে, তার সাথে তোমরাও শান্তি পাবে। তো বেশি টেনশন করো না, ফিজিক্যালের জন্য বেশি সময় পাবে না, ভালো করে ফিজিক্যালটা করো, বেশি হেডেক নিয়ে নাম নেই। রেজাল্ট যাই হোক না কেন হবে, বাট তুমি ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। জাস্ট এতটুকুই বলার ছিল। মাথা ঠান্ডা রাখো, আশেপাশে নেগেটিভ কথা থেকে তুমি এইসব কিছু হবে না, রেজাল্ট হবে না, সব কিছু এইসব অনেকে বলার থাকে, বাট এইসবের থেকে দূরে থাকো, ঠিক আছে। ভালো করে শুধু মাঠের জন্য প্রিপারেশান নাও। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করুন, তার সাথে সাথে কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হোক। থ্যাংক ইউ।